বিএনপি ক্ষমতার শম্ভু পাওয়া মাত্র আমার জামাইকে মারছে। দেশে কেমন জজ সাহেব, কেমন পুলিশ, কোনো বিচার নেই এদের। আমার বাবা দুনিয়া থেকে তুলে নিতে বাবা, একবার না দুইবার না তিনবার আমাকে দিতে বাবা। কেমন অফিসার যে আমাদেরকে, আমরা ভিকটিম, আমাদের ফোন দিয়ে বলে আসামি বাড়ি থেকে দেন, এটা কি পুলিশের বিচার? সেটা যেই হোক, আমি হই আর আমার বাবা হোক, আমার ছেলে হোক, না আমার বেটা হোক, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা যেই হোক। খালি এনাতে চাকু বে করে রান্না বে করে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যয় করছে। আমি নিজেও একজন বিএমপি করি সারা জীবন। আজ না ওই ছেলের বাড়িতে কাল আমার ছেলের রাত 12টার সেগুন যে খুন করবে না তার কি নিরাপত্তা আছে? বিএমপি ক্ষমতার শম্ভু পাওয়া মাত্র আমার জামাইকে মারছে। আজ থেকে 5.5 মাস আগে মারার কথা ছিল, সেখানে মারতে পারেনি তারা, তাদের ক্ষমতা ছিল না। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যয় করছে। আমি নিজেও একজন বিএমপি করি সারা জীবন। আমার শ্বশুর বাড়ির সবাই আমরা বিএমপি করি। আজ আমার মেয়ে বিদ্ধ হলো, আর তার একটা কন্যা সন্তান আছে 3 বছরের। শম্ভু এই কাজ করছে এবং এর পিছনে আরো কিছু লোক ছিল। সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমার জামাইয়ের মারার জন্য। কোন খালি এনাতে চাকু বে করে রান্না বে করে আজ না ওই ছেলের বাড়িতে কাল আমার ছেলের রাত 12টার দিকে এই 7 মাথায় দোকান করে, রাত 1টো আসে 2টো আসে, তাহলে তাকে সেগুন যে খুন করবে না তার কি নিরাপত্তা আছে? আমাদের সবাই ব্যবসা করে খায়, আর ওরা আবার ট্যাবলেট বেচে খায়, সেটা তো আমরা না খাই। নিরাপত্তা নাই। আমরা চুরি ফিতা বিক্রি করি। ববিনের ছেলে মেয়ে এক মেয়ে স্যার, ছোট বাচ্চা এখানে আর ওই বাচ্চা আতালে পারে খায় না, অন্য বাচ্চা খাচ্ছে, আমাদের বাড়ির কাছে খাইছে স্যার। শোনেন, আমরা চাই এলাকাবাসী যে ন্যায্য বিচার হোক, সেটা যেই হোক, আমি হই আর আমার বাবা হোক, আমার ছেলে হোক, না আমার বেটা হোক, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা যেই হোক। আমরা সুস্থ ন্যায় বিচার চাই। দেশে কেমন জজ সাহেব, কেমন পুলিশ, কোনো বিচার নেই এদের। কেমন অফিসার যে আমাদেরকে, আমরা ভিকটিম, আমাদের ফোন দিয়ে বলে আসামি বাড়ি থেকে দেন, এটা কি পুলিশের বিচার? আপনারাই বলেন, এটা কি পুলিশের? 4 মাস আগে ওদের সাথে কি নিয়ে সমস্যা ছিল? 5.5 মাস এরা মারামারি করছে। আমার স্বামী তো ফলের ব্যবসা করে। আমার স্বামী ওই দিক দিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য আসছে, আর ওরা ভাবছে না জানে আমার স্বামীও চেলা পাড়ার লোক। এর জন্য আমার স্বামী আটকায় হুন্ডা ক্যারেলবি, পকেটে টাকাও ছিল, ফল বেচা 20,000 টাকা, হাতে একটা মোবাইল ছিল। ওগুলা কেড়ে নেওয়ার জন্য আর চেলা পাড়ার লোকগুলো ওখানে আমার স্বামী পাইছে। ওটার কোনো বিচার পেলাম না। পুলিশ অফিসারের কাছে মামলা হলো, আমরা ঢাকা থেকে ফিরে আসার পর ওই অফিসার আমাদের ডাক দেয়, বলে যে আসামি বাড়ি দেখে দাও। আপনারাই বলেন তো কোন আইনে আছে যে ভিকটিম হয়ে আসামি বাড়ি দেখে দিবে? যারা 5.5 মাস আগে মারছিল ভাইকে, তারাই মারছে। তারাই মারছে। তার সাথে শোনেন, তার সাথে তদন্ত কিছু লোক আছে, সবাই জড়িত, সালাপাড়ার লোক জড়িত আছে, কিছু লোক জড়িত আছে, ফুলবাড়ির লোক জড়িত আছে। আমার কোনো ভয় নেই, আমার এক ভয় ছিল আমার স্বামীর নিয়ে। সেই স্বামী আমার চলে গেছে, আমি কার দিকে ভয় করব বাবা? আমরা বিশেষ চাই তারেক রহমানের কাছে। তারেক রহমান জানে এটা বিচার করে। গণেশের বেটা রবিন ছিল, শম্ভু ছিল। এবার বিচার হয়ে শম্ভুর নাম আগে আসুক। কেন এর আগে শম্ভুর নাম আসলো না? শম্ভু নিজে স্টেপ থাকতে আমার স্বামীর হাতে স্টেপ করছে। আমার স্বামী আমাকে নিজে বলছে সেই শম্ভুর নামে মামলা হয়নি। কেন সেই শম্ভু বেঁচে কেন গাছ শক্তিতে সিসি পটেছেও শম্ভুকে দেখা যায় শম্ভুর নামে যাব সেই শম্ভু কেন করে মামলা করে বেঁচে গেল? আজকেও এরা সবাই জড়িত। আমি চাই এটা বিচার চাই। আমার স্বামী কোনোদিন চাইনি আমি মানুষের সামনে আসি, কিন্তু এখন আমার স্বামীই নেই, আমি কার কি করবো? এর জন্য আমি আমার স্বামী সুবিশ্বাস দেয়। মানে সন্ধ্যার আগে শুনলাম একটা আতা ফল পারছে অন্য বাচ্চা, 4-5 বছর বাচ্চা পেরে ওই বাচ্চা ধরে ওনা বলে মেরছে, গালাগালি ফেরছে। পরে ওই যান মেরে ফেলেছে রবিন, অনেক কাছে ওই বাচ্চা বিচার দিছে। তখন ওই রবিনও শুনে যায়, ওখানে ওপর যায় প্রতিবাদ করছে, একটা বাচ্চা আতা ফল পেরছে, তত মেরছে, বোকা বেকছে, হয়তো রবিন যায় 2-4টা গালাগালি পেরছে। পারার পর রবিনের মতো বাসায় চলে যাচ্ছে। রবিনের বাসায় চলে আসার পর রুমার মা আর জামাই 4 জন মিলে ডাক দিছে বাসায় থেকে। আরো তো 4-5 জন ওখানে মিশিং করে ছুঁয়ে দিছে, উঠতে চেয়ে তো আর জানে না। পরে যাতি মিশিং করে ওখানে আর নিয়ে যাওয়ার সাথে আর ওখানে ফেলে দিয়ে জবা করছে, বাবা মাথার চুট আছে, ওটা করছে। ওখানে কে লেখালেখি আর বাঁচায়নি। পরে আমরা আমার বোনরা যাই আর আমার একটু ভেস্তে যাই, দেখি লাশ পড়ে আছে। পরে আমরা ভ্যানের উপর তুলে দিছি। পরে কেন্দ্র শুনলাম যারা অমুক লোকরা ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পর এই লোক মার্ডার হচ্ছে। বাড়ির দেখো আমাদের পাড়ার ছেলে পথে ঢুকতে পারে, এই পাড়ারই ছেলে। আপনি একটা আতালা যদি খাইও থাকে, এটা কিন্তু খুন খারাপই কথা না, তুমি ভালো হয়ে যাও। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উত্তর চালপাড়ার রবিন, ওনার পিতার নাম মিরাজ। ওনাকে 9:30টার সময় আমাদের ফুলবাড়ির যে বানিয়াপাড়াতে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে।
আমরা প্রথমে সংবাদটি পাই যখন তাকে জিয়া রহমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আমরা এই খবরটি পাই। আর কেন করি আমি এবং ওসি সদর এবং আমাদের জানাই এটি আছে ফুলবাড়ি জুরিসডিকশন, আইসি ফুলবাড়ি সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ঘটনাস্থলে কিছু 3টি ভাঙ্গা হকি স্টিক, একটি চাইনিজ স্কোয়ার পেয়েছি। আমরা ওইটা কর্ডন করে রেখেছি। আমরা এখানে আমাদের যে সিআইডি এবং পিবিআইকে খবর দেওয়া হয়েছে, তারা এখানে আসলে ফরেন্সিক তারা করবেন। আমরা প্রাথমিকভাবে কিছু নাম পেয়েছি ঘটনার সাথে জড়িত, কিন্তু এই মুহূর্তে আসলে তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না, কারণ আমাদের যে প্রাথমিক যে তথ্যগুলোতে আমাদের ভুলও হতে পারে, কিন্তু আমরা এটি আসলে তথ্যগুলো যাচাই বাছাই করছি। প্রাথমিকভাবে যেটুকু আমরা জেনেছি সেটি হচ্ছে এখানে একটি আতাফল, সরকারি কবরস্থানে একটা আতাফল পাড়াকে পেরে খেয়েছিলেন। এইটাকে নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এটা মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যাটা করা হয়েছে, এটি আমরা প্রাথমিকভাবে জেনেছি। এটিও আমরা যাচাই বাছাই করছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে এখানে যারা আছেন ভিকটিম পরিবার এবং স্থানীয় যারা আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় আনবো। Next level, well done, side by side, free.